নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের ডিমের চপ করে দেখাবো। একটা নতুনত্ব উপায়ে চপগুলো করব আমি। প্রথমে আমি 3-4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এবার এটাতে আমি 1 চামচ মতো নুন দেব, দিয়ে পেঁয়াজটাকে চটকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট মতো। তাহলে পেঁয়াজটা একদম মজে যাবে আর পেঁয়াজটা থেকে জল বেরোবে। এবার আমি 4-5টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তোমাদের খুশি অনুযায়ী করবে, তোমরা 2টো ডিমেরও করতে পারো, 3টে ডিমেরও করতে পারো। এবার আমি ডিমগুলো ঠিক এইভাবে কেটে নিলাম। একটা ডিম 4 ভাগ করলাম। আর একটা ডিম আমি গোটা রেখে দিলাম, সেটা আমার অন্য কাজে লাগবে, এই রেসিপিটার কাজেই লাগবে। এবার আমি একটা ডিম গ্রেট করে নিলাম আর এইভাবে এরকমভাবে গ্রেট করে নিয়েছিলাম। আর 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, 3টে আলু আমি গ্রেট করে নিলাম। একটা ডিম আর 3টে আলু, আর আলুগুলো ছোট ছোট ছিল, সেই জন্য 3টে আলু দিয়েছিলাম। বড় আলু হলে একটা আলুতেই হয়ে যাবে। আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ আধ ঘন্টা পর আমি পেঁয়াজ থেকে যখন জলটা বেরিয়ে গেল, এবার পেঁয়াজটা ওই আলু ডিম সেদ্ধর মধ্যে নিয়ে নিলাম। এবার আমি মিশ্রণটা বানাবো। এবার আদা রসুন পেস্ট দিলাম 1 চামচ। এটা আমি ভাজা জিরের গুঁড়ো, জিরে ধনে সব একসাথে ভাজা ছিল, সেই মশলাটা 1 চামচ দিলাম। আর লঙ্কা দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। আর হিং দিলাম 1/2 চামচ, আর বেসন দিলাম 2 চামচ মতো। এবার আমি একটু আলগা আলগা করে মেখে নিচ্ছি, মানে খুব বেশি চটকে মাখার দরকার নেই, আমি হালকা হালকা করে মেখে নিয়েছিলাম। খুব বেশি চটকানোর প্রয়োজন নেই, আলগা আলগা করে মেখে নিতে হবে। এবার এগুলো আমি চপের আকারে গড়বো। এর জন্য তেল দিয়ে হাতে তেল মেখে করতে হবে। এবার আমি তেল দিয়ে বসিনি, এবার তেল লাগিয়ে করলে এরকম হাতে লাগে না এতটা। আমি তেল ছাড়া করেছি, সেই জন্য আমার হাতে লেগে যাচ্ছিল। এবার ওই ডিমের পিসগুলো এক একটা করে ওর ভেতরে পুরে উপরটা ঢেকে দিতে হবে। এইভাবে আমি গড়ে নিলাম। হাতে তেল মাখিয়ে যদি তোমরা করো তাহলে হাতে লাগবে না। হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। একটা বাটিতে করে তেল নিয়ে এসে রেখে দিয়ে ওটা দিয়ে করতে হবে, কিন্তু আমি সেটা করিনি, আমি এমনিই করে দিচ্ছি, সেই জন্য আমার সারা হাতে মাখামাখি হয়ে গেছে। আমি বড় বড় করে করছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে, আমি তেলটা ঢালা দেখানো হয়নি, তেলটা দিয়ে আমি খুব বেশি হিট করে নিতে হবে তেলটাতে। তারপর সেই হিট তেলের মধ্যেই ছাড়তে হবে। এবার কড়াইতে দেওয়ার পর তখন গ্যাসটা একটু কমিয়ে ধীরে সুস্থে ভালো করে ভাজতে হবে। আমার ভরা তেলটা বেশি দেয়া ছিল না, তেল বেশি ঢাললে কি হয়, নষ্ট হয়। অতটা তেল কি করব, সেই জন্য ছাকা তেলে ভাজিনি।
অ্যাকচুয়াল এগুলো ছাকা তেলে ভাজলেই ভালো হয়। আমি কড়াইটা কাত করে করে অনেক কষ্ট করে করে ভেজেছি এটাকে। কড়াইয়ের সাইডে তেলগুলো নিয়ে গিয়ে পুরো চপটা যাতে ডুবে যায়, ডুবন্ত তেলে এগুলো ভাজা উচিত। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো।